আমি স্বরচিত গল্প মনটাকে অচল অটল পাহাড়ের মতো করো পাঠ করে শোনাচ্ছি। প্রভুর সামনে গিয়ে দাঁড়ালাম, বললাম, প্রভু, আমি তো সামান্য আঘাতে অপমানেই ভেঙে পড়ি, কেমন করে নিজেকে স্থির রাখবো বলে দাও। উনি দেখালেন দুই পাহাড়ের চূড়া, মাঝখানে সোনালি সূর্য উঠে পাহাড়ের প্রতিটি পাথরে ছড়িয়ে দিচ্ছেন তার আলোর আশীর্বাদ। তারই প্রতিফলন ঘটছে পূবে, পশ্চিমে, উত্তরে, দক্ষিণে। দুই পাহাড়ের সংযমের কাছেই একটা খরস্রোতা নদী বয়ে চলেছে সোনালি সুরে, মনের মাধুরী মিশিয়ে। তার কাকচক্ষুর মতো স্বচ্ছ সোনালি জলধারার দ্রুত বহমান স্রোতে বয়ে চলেছে একটি পাখির পালক, আর সেই স্বর্ণরশ্মির দিকে এক সত্তা হয়ে নির্নিমেষ নয়নে চেয়ে বসে আছে একটি মেয়ে। প্রভাতের বিমল হাওয়ায় দুলছে তার এলোমেলো কেশরাশি, পিঠ খোলা, পোশাকের কোনো পারিপাট্য নেই, কিন্তু শরীরের দিকে তার একটুও খেয়াল নেই। সে ধ্যান মূর্তিতে বসে আছে। প্রভাতের প্রশান্তির সাথে ওর শরীর ও মন একাকার হয়ে আছে। ও অনুভব করছে শান্তির গভীর স্পন্দন। তার মধ্যে উপ্ত হচ্ছে অতল স্পর্শী শক্তির বীজ। আর তার কানে কানে আমি সর্বদা বলছি, বৎসে, আমি সর্বদা তোমার সাথে আছি, ভয় নেই, ভয় নেই। সেই বাণীর সাড়া দিচ্ছে ও প্রার্থনা সঙ্গীতে, প্রভু তুমি সত্য হয়ে ওঠো জীবনে, যে আমি ডুবে যাই তোমার স্মরণে, সেই তো আসল আমি। আর ওই যে আমি পাখির পালকের মতো কালের স্রোতের মাঝে ভেসে চলেছি, সে হলো কাঁচা আমি। এই দুই আমি এক হয়ে মিশে যা, অন্তর তোমাতে স্থির রেখে আমি সংসারের কাজ করে যাব। প্রভু এই ভরসা দাও, প্রভু আমায় শক্তি দাও। যখন এমনি করে এক অখণ্ড সত্তা হবে, তখন হবে ওই পাহাড়ের মতো দৃঢ়, অচল, অটল। তখন কিছুই তোমাকে টলাতে পারবে না। তার আগে পর্যন্ত তোমাকে প্রতি নিঃশ্বাসে আমার সাথে যুক্ত হতে হবে, স্মরণে, মননে, প্রার্থনায়। নির্ঝরণীর মতো আমার ঠোঁটে ফুটে উঠল এই কটি কথা, জয় প্রভু, আমেন।